এর আগের ভিডিওতে আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম ত্রিকোণমিতি। চাইছিলাম ওইখানেও কয়েকটা ম্যাথ করাইতে, তা ওই বেসিকটুকুই থাকুক। এখন বইয়ের ম্যাথে আসি। বইটা আসলে ডাউনলোড করতেছিলাম আমি, এই যে আর একটা ফোন দিয়ে ডাউনলোড করতেছিলাম। তো খেয়াল করা যাক, আমি 5 নাম্বার ম্যাথটা দিয়ে স্টার্ট করি। বইয়ের একদম 9.1, এটা পেজ হচ্ছে 184 পেজ। ঠিক আছে, 5 নাম্বার ম্যাথে বলছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাহলে একটা ত্রিভুজ আঁকবো আমরা। 5-এর অ্যান্সার, হ্যাঁ, 184 পেজ, 184 পেজ। বইটা খুললে আপনারা পেয়ে যাবেন। আর বাকিগুলো নিজেরা ট্রাই করবেন, এটাও পারা উচিত, এই ম্যাথটাও পারা উচিত। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ। এই যে বি কোণটা সমকোণ দিলাম। অল্প অল্প করে পড়বো আর ম্যাথে কি বলছে সেটা দেখবো। বি কোণটি সমকোণ আর tan এ সমান √3, তাহলে এই কোণটারে আমরা এ ধরি, যেহেতু এটা থিটা হিসেবে কাজ করবে। দেওয়া আছে গিভেন tan এ সমান হচ্ছে √3। √3 নিচে মনে মনে একটা এক কল্পনা করা যায়, ঠিক আছে, ওটা আসতেছি। তাহলে এ বি আর বাকিটা আমরা একটু সি ধরলাম, হ্যাঁ। তো tan এ সমান √3/1, তাহলে লম্ব বাই ভূমি, tan থিটা টেরা লম্ব বাই ভূমি। তো অতিভুজটা লাগবে। এখন চাইছে কি, যেটা চাইছে ওটা পরে আসতেছি। √3 sin এ cos এ = 3/4 আসতেছি। তো সবার আগে এই মানটা নাই আমাদের। ত্রিভুজ এবিসি এর পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি। ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এ বির মান হচ্ছে 1 প্লাস √3 স্কোয়ার, তাহলে 1 প্লাস স্কোয়ার রুটে কাটা যায় 3 = 4। দ্যাট মিনস এখানে আসতেছে এসি স্কোয়ার সমান 4, এসি সমান কত, 2। নিচে দেখা যায় না? ওকে। এখন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আছে √3 sin এ cos এ, √3 sin এ cos এ। তাহলে √3 sin এ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে √3/2। cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, 1/2। এই √3 অনেকে আছে উপরের সাথেও গুণ করে নিচের সাথেও গুণ করে, কিন্তু যে সেটা হবে না, এটা উপরের সাথে গুণ হবে। √3 গুণ করলে হবে 3, 2 আর 2 গুণ করলে হবে 4, 3/4 হচ্ছে অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে না, কত, যেটাই বলো সত্যতা যাচাই করতে বলছে, তাহলে নিচে লিখবেন সত্যতা যাচাই করা হলো, ব্যাস। এগুলো খুবই সিম্পল ম্যাথ। আমরা 6 নম্বরে চলে যাচ্ছি। এটা তুলে নেবেন, পজ করে তুলে নেবেন। দেখেন তাহলে 6-এর আমি প্রথমটা করাই দিচ্ছি, ক আর খ আপনারা ট্রাই করবেন, একবারে সোজা। 6-এর কতের লেফট হ্যান্ড সাইডে আছে 1/cosec স্কোয়ার এ প্লাস 1/sec স্কোয়ার এ। তাহলে 1/cosec মানে একটু আগে শিখেছি সাইন, আর 1/sec মানে cos। তাহলে এই ফরম্যাটটা যদি থাকে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে = 1, রাইট হ্যান্ড সাইড, একবারে সোজা। পরেরটা মনে হয় আছে এইভাবে যে 1/cos স্কোয়ারে মাইনাস 1/cot স্কোয়ারে। তাহলে আমি দ্বিতীয়টা করাই দিচ্ছি, এটা হচ্ছে ক নাম্বার। খতে কি বলছে, 1/cos স্কোয়ারে মাইনাস 1/cot স্কোয়ারে। তাহলে 1/cos মানে হচ্ছে sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে, 1/cot মানে tan, তাহলে এটা সমান 1। এই জিনিসগুলো সিম্পল, এগুলো একবারে সিম্পল। এটার 6-এর ক খ গ সবগুলো অনেক ভালোভাবে করবেন। মুছে দিলাম, ওরা সাথে চলে যায়। আপনারা, আমি তো দ্রুত করাচ্ছি, তো আপনারা একটু পজ করে করে তুলবেন, ঠিক আছে? নাহলে মনে করবেন যে সার্চ করতেছে আর মুছতেছে, আসলে তা না, ভিডিওটা লং হয়ে যাবে। এই কারণে আপনারা পজ করে তুলবেন। 7
সাতের ক আমি দেখাই দিতেছি। ক খ সেম নিয়ম, আর গটা হালকা একটু ভিন্ন আছে, ওটা দেখাই দিব না দরকার হলে। সাতের কতে কি বলছে, লেফট হ্যান্ড সাইড সাইন বাই কোসেকে প্লাস কস বাই সেকে। একটু খেয়াল করি, আমরা যদি এভাবে লিখি সাইন এ ইন্টু 1/কোসেক কি লেখা যায়? অবশ্যই যায়, কারণ হচ্ছে সাইন এটার সাথে গুণ করলে আগের লাইন চলে আসে। প্লাস কজ এ 1/সেক এ লেখা যায়। তাহলে সাইন এ 1/কোসেক মানে সাইন, 1/কোসেক মানে কি সাইন। কজ এ 1/সেক মানে কি কজ এ। সাইনে সাইনে সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার এ ইকুয়াল অন, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখেন, আমি বলছিলাম ম্যাথগুলো যদি প্র্যাকটিস করেন সূত্র মুখস্থ রাখার দরকার নাই, সূত্রটা লিখে দিছি, সাইডে একটা পেজে রাখবেন, রেখে ম্যাথটা করতে বসবেন। কোন ফরম্যাটে পড়ে আপনি নিজে নিজে দেখবেন। তো দেখেন, এই যে বারবার বলতেছি সাইন স্কোয়ারের প্লাস কজ স্কোয়ারের সমান অন, সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা সমান অন, একই কথা, সমস্যা নাই। তো এই ফরম্যাটটা আসতেছে। খও সেম নিয়ম, খটা নিজেরা একটু ট্রাই করবেন, আশা করা যায় পারবেন। আমি গটা করে দিছি, এটা এই যে পজ করেন তুলে নেবেন। গতে কি বলছে, গতে বলছে হচ্ছে 1/1 প্লাস সাইন স্কোয়ারে 1/1 প্লাস কোসেক স্কোয়ারে, লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন স্কোয়ারে 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। খেয়াল করেন, যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসবো, এই সাইনকে ভাঙায় কোসেকে আনবো, কোসেককে ভাঙায় সাইনে আনবো, যে কোনো একটা আপনার ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা ভাঙান। আমি কোসেকটারে ভাঙলাম, 1/1 প্লাস সাইন স্কোয়ারে 1/1 প্লাস কোসেক মানে 1/সাইন স্কোয়ার এ। আমার মনে হয় বুঝছেন, সূত্রগুলা জানা লাগবে। তারপরে এটা যা আছে এটাই এরকমই রাখবো, এটা হাত দিব না। সাইন স্কোয়ার এ প্লাস 1/সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ প্লাস 1, এটা গুণ দিয়ে উল্টাই দেবো, এটা হচ্ছে মেন দাগ, মেন দাগটা এলোমেলো করা যাবে না। এটা যা আছে তাই রাখলাম, 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ইন্টু, এটা লব এটা হর, তো এইটা উপরে যাবে এটা নিচে আসবে, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। তো অনের সাথে এটা গুণ দিলে তো অনই, এটা লিখলাম না, মানে ইয়া যা আছে তাই হবে, এটা লিখলাম না। তো লসাগু নেন 1 প্লাস সাইন স্কোয়ারে, এটা ভাগ এটা অন আসে, অনের সাথে অন গুণ করলে অন প্লাস সাইন স্কোয়ারে লসাগু করলাম। তো এটা এটা কাটা যায়, ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, খুব সিম্পল ম্যাথ। তো দেখেন, দেখে পজ করে তুলে নিন, পরেরটা দেখা যাক। পরেরটা কি বলছে, 8। 8-এর ক নাম্বারটা একটু বড় ম্যাথ, খ নাম্বারটাও এই যে এটার মতো সেম নিয়ম, যে কোনো একটাকে ভাঙবেন। খ নাম্বারটা আমি করবো না, ক নাম্বারটা বড়টা করে দিতেছি। তার মানে কি বললাম আমি, 7-এর গ 8-এর খ একবারে সেম নিয়ম। ওইখানে খেয়াল করেন, বইটা সামনে থাকলে একটু খেয়াল করেন যে আছে 1 প্লাস 1/1 প্লাস ট্যান স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কট স্কোয়ারে। কটটারে ভাঙলেন অথবা ট্যানটারে ভাঙলেন, একটা অনুপাতে নেবেন, লসাগু করবেন, একদম মিলে যাবে। তো খেয়াল করেন, 8-এর ক করে দিতেছি আমি। 8-এর ক ছোট ছোট করে লিখবো, লেফট হ্যান্ড সাইড আমি 3টা ভাগ করে নিই বোর্ডটারে। আরে আচ্ছা, আগে ম্যাথটা শুরু করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে,
tan এ 1 মাইনাস cot এ 1 মাইনাস tan এ। আচ্ছা, tan এ 1 মাইনাস cot এ প্লাস cot এ 1 মাইনাস tan এ। তাহলে এই সবগুলাকে সাইন বাই কজে ভাঙায় নিব। সাইন বাই কজে ভাঙায় নিলে অ্যান্সারটা মিলে যাবে। আরো অন্যান্য ভাবেও করা যায়, ট্রাই করে দেখতে পারেন। আমি সাইন বাই কজে ভাঙাইতেছি। সাইনে বাই কজে ট্যান মানে সাইনে বাই কজে বলছিলাম, আর কট মানে কজে বাই সাইনে। তো খেয়াল করেন, প্লাস কট মানে কজে বাই সাইনে, কজে বাই সাইনে, আর ট্যান মানে সাইনে বাই কজে। তো আমি যদি উপরে সাইনে বাই কজে লিখি আর নিচে লসাগু করলাম সাইনে, সাইনে মাইনাস কজে প্লাস এটাও তাই, কজে বাই সাইনে, কজে হচ্ছে লসাগু, কজে মাইনাস সাইন। এখন খেয়াল করেন, এটাকে গুণ দিয়ে জাস্ট উল্টাই দিব, তাছাড়া কিচ্ছু না। এটাকে গুণ দিয়ে উল্টাই দিব, সাইনে বাই কজে গুণন সাইনে, সাইনে মাইনাস কজে প্লাস কজে বাই সাইনে গুণন কজটা উপরে যাবে আর এটা নিচে আসবে, যে এটার মতোই। তাহলে আসতেছে কজে, কজে মাইনাস সাইনে। তো সাইন আর সাইন যদি আমি গুণ করে দিই, কি আসতেছে সাইন স্কোয়ারে, আর নিচে কি আসতেছে কজে সাইনে মাইনাস কজে। আচ্ছা, আমি এটা গুণ করলাম কজ স্কোয়ারে, আচ্ছা এটা প্লাসই থাক, একবারে না লিখি। আর এই দুটো থেকে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে যেহেতু এটার সাথে এই দুটা গুণ আকারে আছে, একবারে লেখা যায় মাইনাস সাইন এ। যদি আমি মাইনাসটা কমন নেই, তাহলে সাইন এটা আগে চলে আসলো আর ওই কজ এটা পরে চলে গেল। এটা তো এইটুকু আগে তুলে নিতে হবে, তাহলে বোর্ডে ধরতেছে না। এইটুকু আগে তুলে নেন, পজ করে তুলে নেন। ওকে, এখন খেয়াল করেন, আমি মুছে দিতেছি। পরের লাইনটা দেখেন, সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কজ এ সাইন এ মাইনাস কজ এ। ওকে ফাইন, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, কজ স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কজ এ। ওকে ফাইন, বুঝলাম। একটু লসাগু নেই, তো লসাগু নেওয়ার জন্য কি করতে হবে, কমন পার্টটা আগে লিখতে হয়। সাইন এ মাইনাস কজ এ, এটা হচ্ছে কমন দুই সাইড থেকে। আর আনকমন কি আছে, সাইন এ কজ এ, সাইন এ কজ এ, এটা কজ কজ এ। ওকে ফাইন, বুঝলাম। এখন এইটা ভাগ হচ্ছে এইটা, তাহলে কি থাকে, সাইন থাকে, সাইনের সাথে উপরেরটা গুণ করলে সাইন কিউবে, লসাগু করেন, লসাগু করলে ক্লিয়ার হবেন জিনিসটা, মাইনাস কস কিউব এ। এটা আছে, এটা ভাগ এটা, দেখেন এটা এটা মিলে গেছে, সাইন সাইন মিলে গেছে, মানে ভাগ করলে কসটা থেকে যায়, কজের সাথে কজ স্কোয়ার গুণ করলে কস কিউব। তারপরের লাইনটা কি হবে বুঝতে পারতেছেন, এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র ফেলবো। তো এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। পরেরটা খেয়াল করেন, সাইন এ কজ এ
সাইন এ মাইনাস কজ এ। তা বুঝতে পারতেছেন এই টার্মটা কাটা যাচ্ছে। তো এইটা আমরা একটু শিখছিলাম নাকি দেখেন তো, সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারে এই দুটো টার্ম আমরা যদি যোগ করি তাহলে অন আসে, বুঝছেন কিনা? সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান অন, এই দুটো মিলে অন। আর থাকতেছে কি এটা, এটা মানে হচ্ছে সাইনে কজে, আর নিচে থাকতেছে সাইনে কজে। খেয়াল করেন, আসলে শেষ হয়ে গেছে ম্যাথটা, 2 লাইন আছে, একটু পজ করেন, পজ করে তুলে নেন। পরেরটা দেখেন, পরের লাইনটা কি হবে, 1/sin a cos a, 1/sin a cos a প্লাস, মানে এই এইটা এই দুটোর সাথে আছে, অনের সাথেও আছে, এটার সাথেও আছে, তো এইটা বাই এটা প্লাস এইটা বাই এটা, মানে সাইন এ cos a ডিভাইডেড বাই সাইন এ cos a। তার মানে 1/sin মানে কোসেক, 1/cos মানে সেক। আর এইটা কাটাকাটি গেলে অনেকে আছে বলে জিরো থাকে, আসলে জিরো অন থাকে। জিরো হচ্ছে 2 - 2 মানে জিরো, কিন্তু যখন বলবো 2/2 তখন হচ্ছে ওয়ান। যাই হোক, অনেকে কনফিউশন থাকে, সিম্পল জিনিস। তো এটা বোঝা গেছে, এটাই রাইট হ্যান্ড সাইড। এই জিনিসটা একটু তুলে নেবেন। আর নিচের টার্মটা তো আগে লিখছি, ওইটা নিচের টার্মের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। যাই হোক, আশা করি বোঝা গেছে। একটু পজ করবেন, পজ করে তুলে নেবেন। আটের খ করবো না, আটের খ বলছি, সাতের গ নাম্বার একদম হুবহু সেম। এখন 9 নাম্বারটা দেখেন, 9 নাম্বারটা একবারে সোজা, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কত, cos a 1 - tan a sin a 1 - cot a, cos a 1 - tan a প্লাস প্লাস হচ্ছে sin a 1 - cot a, sin a 1 - cot a। খেয়াল করেন, জাস্ট কিচ্ছু করবো না, tan আর cot টা ভাঙবো, tan রে ভাঙবো sin বাই cos, cot রে ভাঙবো cos বাই sin, ম্যাথ মিলে যাবে। cos a 1/sin a বাই cos a। এখানে অনেকে কনফিউশন থাকে যে স্যার কোনটা কখন ভাঙবো। আসলে একটা আর একটার সাথে সূত্র রিলেটেড, যেভাবেই ভাঙেন না কেন ম্যাথ মিলার সম্ভাবনা মানে 90%। ঠিক আছে, কিন্তু যে একটু প্র্যাকটিস বেশি করে করবেন তখন বুঝতে পারবেন কখন কোনটা ভাঙতে পারবেন। তবে প্রুভে বলা থাকে, দেওয়া থাকে, যখন প্রমাণগুলো করাবো না নিচের ম্যাথগুলো, তখন বুঝতে পারবেন কখন কোনটা ভাঙবেন। খেয়াল করেন, cos a বাই sin a, লসাগু করে গুণ দিয়ে উল্টায় দিলে ম্যাথটা মিলে যাবে। cos a, লসাগু করলে cos a মাইনাস sin a প্লাস sin a sin a sin a মাইনাস cos a। তো মেন লাইন কিন্তু এটা, অনেক আছে লাইনটা চেঞ্জ করে ফেলেন, মেন লাইনটা একটু বড় করে দিবেন। ঠিক আছে, তো গুণ দেন, গুণ দিয়ে উল্টায় দিলাম। এই যে আমি এটা লিখলাম, প্রথমে উপরেরটা লিখলাম, মেন লাইনের উপরে যেটা আছে ওটা লিখলাম, এই যে গুণ দিলাম। গুণ দিলে মেন লাইনের নিচে দুটা পার্ট আছে, নিচেরটা যাবে উপরে, উপরেরটা যাবে নিচে, কনফিউশন থাকা যাবে না। এই যে প্লাস, এটাও সেম অবস্থা, মেন লাইনের উপরে যেটা আছে ওটা লিখবো, গুণ দিব, উপরে নিচেরটা যাবে উপরে, উপরেরটা যাবে নিচে, সাইনে মাইনাস কজে। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার। একটু উপরে লিখবো, তুলে নিয়ে, এটা 9, হ্যাঁ 9 নম্বর এটা। তো গুণ করেন, গুণ করে দেন, গুণ করলে কি আসতেছে, কজ স্কোয়ারে দেখা যায় না বলে, cos স্কোয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a।
প্লাস এই সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই, আমরা যদি মাইনাসটা কমন নেই তাহলে কি আসতেছে, cos a মাইনাস সাইন এ। নিচের টার্মটা আমি মুছে দিতেছি, খেয়াল করেন, আর 2 লাইন আছে, ম্যাথটা মিলে যাবে। তো cos স্কোয়ারে cos a মাইনাস সাইন এ, প্লাস মাইনাসে মাইনাস সাইন স্কোয়ারে cos a মাইনাস সাইন এ। হ্যাঁ, এখন দেখেন লসাগু হচ্ছে এই দুইটা পার্ট, দুইটা লসাগু, দুইটার একটা লিখবো যেহেতু কমন, cos a মাইনাস সাইন এ, এইটা ভাগ এটা, তাহলে কি আসতেছে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। নিচের এই লাইনটা মুছে দিতেছি, দেখেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে কি থাকতেছে cos a মাইনাস সাইন এ। তাহলে বুঝতে পারতেছেন কি হবে, এটা এটা কাটা যায় আর থাকতেছে cos a মাইনাস সাইন এ। ক্লিয়ার? এটাই রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এবারে 10-এ কি বলছে দেখেন, পজ করেন, পজ করে তুলে নেন। 10-এ বলছে লেফট হ্যান্ড সাইড tan থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, নাকি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটা কজ, হ্যাঁ এটা আছে। আর প্রুফ করতে বলছে কজ থিটা, বইটা একটু দেখেন। তো কিচ্ছু করবো না, 2-3 লাইন ম্যাথ এটা, এটারে ভাঙবো সাইন থিটা বাই কজ থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আছে কজ স্কোয়ার থিটা। আচ্ছা লিখি, কজ স্কোয়ার থিটা স্কোয়ার রুটে কাটা, আপনারা বুঝতে পারতেছেন কি থাকতেছে, সাইন থিটা বাই কজ থিটা ইন্টু কজ থিটা। তাহলে এই পার্টটা কাটা চলে যায়, সাইন থিটা হচ্ছে রেজাল্ট, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা আমি আর একটা ম্যাথ তুলে দিতেছি, এটা হচ্ছে বিভিন্ন টেস্ট পেপারে থাকবে, এটা বাসায় করবেন। কট থিটা রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, অ্যান্সার আসবে কজ থিটা। অনেক আসছে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, এটা একটু বাসায় HW কিচ্ছু করবেন, কি করবেন এখানে কোয়ার্টে ভাঙবেন আর এটারে ক্যালকুলেশন করবেন, এটার মতো হুবহু। তো এটা একটু তুলে নেন, পজ করলাম। পরে 11 নাম্বারে একটা মাত্র ম্যাথ আছে আনকমন, একবারে আনকমন ম্যাথ এটা, খেয়াল করেন লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে sec প্লাস tan cosec প্লাস cot। ওকে, sec প্লাস tan cosec প্লাস cot, কটে প্রুফ করতে বলছে হচ্ছে cosec মাইনাস cot sec মাইনাস tan। হ্যাঁ, cosec মাইনাস cot sec মাইনাস tan, কিচ্ছু করবো না, দেখেন sec a প্লাস tan a যা আছে ওইটা লিখলাম, cosec a প্লাস cot a যা আছে সেটা লিখলাম, এটার বিপরীতটা লিখবো sec a মাইনাস tan a, এটার বিপরীতটা লিখবো cosec a মাইনাস cot a। তাহলে এটারে মিনিমাইজ করার জন্য cosec মাইনাস cot দ্বারা গুণ দিতে হবে, আর নিচে গুণ দিতে হবে sec মাইনাস tan দ্বারা। খেয়াল করেন তাহলে, মানে এটা এটা কাটাকাটি করলে যা আছে আমার তাই থাকে, ঠিক আছে? তো খেয়াল করেন
এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এটা যা আছে তাই লিখে ফেলেন কোসেক মাইনাস কট সেক মাইনাস টেন। তাহলে এই টার্মটা কত ওয়ান না সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান তো ওয়ান বাই ওয়ান ইন্টু কোসেক এ মাইনাস কট এ আর সেক এ মাইনাস টেন এ। তাহলে ওয়ানের সাথে এগুলা এটার সাথে এটা গুণ করলে কোসেক মাইনাস কট আর নিচে থাকে সেক মাইনাস টেন টেন এ। এটাই রাইট হ্যান্ড সাইড। খুব সিম্পল একটা ম্যাথ আর আনকমন একটা ম্যাথ এটা। এটার মতো কোনো ম্যাথ নাই, এটা আমরা একটু মনে রাখেন, ঠিক আছে? এটা উল্টাটা চাইলেও চাইতে পারতো, সেম কাহিনী করবেন উল্টাটা চাইলেও, অর্থাৎ এটার থেকে এটা প্রুফ করতে বলতে পারে। তো নর্মালি এটার পাশে প্লাসের টার্ম নেবেন, এটার পাশে প্লাসের টার্ম নেবেন, মিনিমাইজ করার জন্য উপর নিচে গুণ দিয়ে দিবেন, ম্যাথটা মিলে যাবে। টেস্ট পেপার পরীক্ষা আসছে। এখন 12 থেকে 16 পর্যন্ত একদম সেম নিয়ম, জাস্ট লসাগু হবে 12 থেকে 16 পর্যন্ত। আমি 12 নাম্বারটা আর হচ্ছে 16 নাম্বারটা করাই দিতেছি, বা 15 নাম্বারটা করাবো, 15 করাই দিতেছি, 15তে কনফিউশন পাবে আপনাদের, তার মানে 12 আর 15 করাই দিতেছি। এটা তুলে নিন, হ্যাঁ। তিরিশ মিনিট হয়েছে। দেখেন তাহলে 12 নাম্বার দেখেন, 12তে কি বলছে, কোসেকে মাইনাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান, লেফট হ্যান্ড সাইড কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে প্লাস ওয়ান কোসেক এ কোসেক এ প্লাস ওয়ান। তাহলে লসাগু নিব কোসেক এ মাইনাস ওয়ান কোসেক এ প্লাস ওয়ান, এটা ভাগ এটা, তাহলে এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ এ কোসেক এ প্লাস ওয়ান প্লাস কোসেক এ মাইনাস ওয়ান। এখন গুণ দিয়ে দিব জাস্ট, এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ। এখন এটা কাটা, টু কোসেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান মানে হচ্ছে কট স্কোয়ারে সূত্র। তাহলে এখানে খেয়াল করেন, টু টু ইন্টু কোসেকরে ভাঙলে হচ্ছে ওয়ান বাই সাইন, আর কটকে ভাঙলে কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। গুণ দিয়ে উল্টায় দিলে কি আসতেছে, টু বাই সাইন স্কোয়ার এ গুণন সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। এটা কাটা, টু বাই কজ স্কোয়ারে থাকে, তো এই যে টু লিখলাম, ওয়ান বাই কজ মানে কত লেখা যায়, সেক স্কোয়ারে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এটা হচ্ছে আপনার ম্যাথটা। দেখেন আজকে লসাও করছি আর সূত্র করছি, তাছাড়া কিচ্ছু করি নাই। তো মানে পজ করেন, তুলে নেন, পরেরটা গেলাম।
হ্যাঁ দাঁড়াও আরেকটা করি। এখন হচ্ছে 15 নাম্বার ম্যাথ। আচ্ছা 16 নাম্বারটা করাই দিই। দেখেন টেনে sec প্লাস ওয়ান sec মাইনাস ওয়ান বাই টেন। আচ্ছা লেফট হ্যান্ড সাইড টেনে ডিভাইডেড বাই sec a প্লাস ওয়ান, তারপরে sec a মাইনাস ওয়ান বাই টেনে sec a মাইনাস ওয়ান বাই টেন এ ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে। ডিরেক্ট লসাগু tan a sec a মাইনাস ওয়ান sec a প্লাস ওয়ান, সরি, তো sec a প্লাস ওয়ান চলে গেলে tan স্কোয়ারে, আর এটা tan চলে গেলে sec a মাইনাস প্লাস ওয়ান sec a মাইনাস ওয়ান tan স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি কিসের সূত্র? sec স্কোয়ার a মাইনাস ওয়ান, আর নিচে tan a sec a প্লাস ওয়ান, তাহলে tan স্কোয়ার a মাইনাস sec স্কোয়ারে মাইনাস ওয়ান মানে tan স্কোয়ারে, আর নিচে tan a sec a প্লাস ওয়ান। তাহলে tan স্কোয়ার থেকে tan স্কোয়ারে বাদ দিলে কি থাকে? 0। আর নিচে যা খুশি তাই থাকুক না কেন, তা 0-কে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হবে? সেটা আলটিমেটলি 0 চলে আসবে। এটাই রাইট হ্যান্ড সাইড। তো সেম সূত্র ফেলাবেন, লসাগু করবেন, 1 থেকে 16 পর্যন্ত হয়ে গেল। তো এই পার্টটা থাক, বেশি বড় হয়ে যাচ্ছে, বাকি ম্যাথগুলো পরের ভিডিওতে দেখাবেন।